আমি কোনো যুদ্ধে অংশগ্রহণ করব, আর আমার ঠিক এইখানে একটা তীর বিদ্ধ হবে, আর আমি শাহাদাত বরণ করব, আমি জান্নাতে চলে যাব। রাসূল, আমি এই জন্যই ঈমান আনেছি, আমি কোনো অন্য দুনিয়াবি কোনো উদ্দেশ্যে, দুনিয়াবি স্বার্থে আমি কোনো ঈমান আনিনি। একজন পূর্ণাঙ্গ মুসলিম হতে হলে অবশ্যই তার ঈমান এবং আকীদা এটা সঠিক হওয়া লাগে। মানুষ এতটাই ব্যস্ত হয়ে যাচ্ছে, ব্যস্ততার কারণে এসে দোকানে বসে আছে, বাজারে গেছে, সবই করছে, কিন্তু সময় মতো সালাত আদায় করতে পারছে না। উত্তরাধিকার সূত্রে মুমিন এই জন্য যে আমার বাপ দাদা ঈমানদার ছিল, মুমিন ছিল, তারা সালাত সিয়াম আদায় করতে, আমিও সালাত সিয়াম আদায় করি, বাস আমি মুমিন, এটা তো আমরা মনে করি, তাই না? তাহলে আমরা বয়সের শেষে এসে আমরা সব ঈমানদার হই। এই ঈমানদার আল্লাহর কাছে দরকার নেই। তাহলে বোঝা যায় আপনি যত আনুগত্য করবেন, যত ইবাদত করবেন, তত ঈমান আপনার বাড়বে। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذه اللذات يعني الموت. আল-মারকাজুল ইসলামী আস-সালাফি কালদিয়া কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের মোহতারাম সভাপতি, মাননীয় প্রধান অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল কর্মীবৃন্দ, পর্দার আড়ালের মা ও বোনেরা, সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন।
দরুদ ও তাসলিমাত পেশ করছি মানবতার মুক্তির দিশারি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার রেখে যাওয়া আদর্শ বাস্তবায়নের জন্যই আমরা সার্বিকভাবে প্রচেষ্টা অব্যাহত রেখেছি। সুধীমণ্ডলী, আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, আর এর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত অসংখ্য বাণী থেকে একটি হাদিস পেশ করেছি, যেটি সুনানে ইবনে মাজার 4258। এর উপর ভিত্তি করেই আমরা আজকের আলোচনা পেশ করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুধীমণ্ডলী, পৃথিবীতে আমরা মানুষ হিসেবে যখন সৃজিত হয়েছি, তখন এই পৃথিবীতে আমাদের কিছু কাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আর সেই কাজগুলির মধ্যে অন্যতম হলো যে আমাদের প্রত্যেককে মুসলিম হওয়া দরকার। আমাদের প্রত্যেককেই প্রকৃতপক্ষে মুসলিম হওয়া দরকার। আমরা খুতবার ভিতরে 4টা আয়াত তেলাওয়াত করেছি। একটা হলো সূরা আলে ইমরানের 102, সূরা নিসার 1 এবং সূরা আহজাবের 70-71। এই 4টা আয়াত তেলাওয়াত করেছি। এই 4টা আয়াতের মধ্যে প্রথম যেটা, সেটা হলো আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথার্থভাবে, যেভাবে আল্লাহকে ভয় করা দরকার ওইভাবে তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। তাহলে আল্লাহর নির্দেশ হচ্ছে আমাদেরকে মুসলিম হয়ে তারপরে মৃত্যুবরণ করতে হবে। তাহলে মুসলিম না হয়ে মৃত্যুবরণ যেন আমরা না করি, সেটা হচ্ছে আল্লাহর নির্দেশ। সুতরাং আমাদের প্রত্যেককে মুসলিম হওয়া দরকার, কিন্তু কি করলে কিভাবে আমরা মুসলিম হতে পারি সেই বিষয়টা তো আমাদের জানতে হবে, তাই না? আমরা কি করলে মুসলিম হতে পারবো, কোন কাজ করলে আমরা যথার্থ মুসলিম হতে পারি, সেই বিষয়গুলি আমাদের প্রত্যেকের জানা দরকার নাকি, তাই না? মুসলিম হতে হলে সব তো জানতে হবে। তাহলে মুসলিম হতে হলে প্রথম যে কাজ, সেটা হলো আপনার প্রত্যেককে আমাদেরকে ইমানদার হওয়া দরকার, তাই না? আমাদেরকে ইমানদার হওয়া দরকার। এখন আপনারা সবাই বলবেন যে আমরা তো ইমানদারই আছি, আমরা যদি ইমানদার না হতাম তাহলে কি এখানে শুনতে আসতাম? এটা তো আপনারা বলবেন, তাই না? তা আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কোরআনের বহু জায়গায় আল্লাহ কিন্তু ইমানদারদেরকে আবার ইমান আনতে বলেছেন। যেমন সূরা নিসার 136 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনো। তাহলে আল্লাহ ঈমানদারদেরকে বলছেন যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনো। এখন আমি যদি বলি আর আমি এই ঈমান তো আছে মিয়া, আপনি আবার নতুন করে এই কথা বলেন কেন? তাহলে আল্লাহ তো বলছেন যে ঈমানদারদেরকে আবার ঈমান আনতে বলেছেন। বিষয়টা যদি একটু আমরা ব্যাখ্যা করি তাহলে বুঝতে পারবেন। এই রমজান মাস যখন আসে তখন কিন্তু আমরা একটা হাদিস সব সময় শুনি, একেবারে বলা যায় প্রতিদিন শুনি, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় সে সিয়াম পালন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সব গুনাহ মাফ করে দেবেন। তাহলে রাসূল কি বলছেন যে ঈমানের সাথে সওয়াবের আশায় সিয়াম পালন করছে, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। আচ্ছা বলেন তো, ঈমানদার ছাড়া, মুসলিম ছাড়া কেউ কখনো সিয়াম পালন করে না তো? কোনো হিন্দুকে কি দেখছেন যে কখনো সিয়াম পালন করে? কোনো ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, অন্য কাউকে কি আপনারা দেখছেন যে সিয়াম পালন করে? দেখছেন? দেখেননি। তারা কি করে? উপবাস থাকে। আর মুসলমানরা সিয়াম পালন করে। তাহলে আল্লাহর রাসূল বললেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় সিয়াম পালন করে তার পূর্বের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। তাহলে আমার সিয়ামটা হতে হবে ঈমানের সাথে। রাসূল এই অবান্তর কথা কেন বললেন? আর এই ঈমানদার ছাড়া কি এবার কেউ সিয়াম পালন করে নাকি? যদি আমি ব্যাখ্যা করি তাহলে আপনারা বুঝতে পারবেন। বাংলাদেশে এমন অনেক সিয়াম পালনকারী আছে না, যে সিয়াম পালন করা অবস্থায় আবার সে অফিসে বসে ঘুষও খায়, আছে কি না? আছে না?
এমন অনেক সিয়াম পালনকারী আছে যে সিয়ামরত অবস্থায় সে মিথ্যা কথা বলে, আছে না এমন? আচ্ছা, তো এমন অনেক সালাত আদায়কারী আছে যিনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আবার অন্য ভাইয়ের সম্পদও আত্মসাৎ করেন, আছে না? তাহলে আল্লাহ যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। তার মানে কি? তোমার ঈমানটা যথার্থ হতে হবে। তাহলে ঈমান কাকে বলে? আল ঈমান হুয়া তাসদীক বিল জানান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান ইয়াজিদু বিত তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া। ঈমান হচ্ছে মৌখিক স্বীকৃতি, আন্তরিক বিশ্বাস এবং কর্মে বাস্তবায়নের নাম, যা ইবাদতে বৃদ্ধি পায়, আনুগত্যে বৃদ্ধি পায়, আর অবাধ্যতায় সেই ঈমানটা কমে যায়। ঈমান কমে না? যেদিন আপনি ফজরের সালাত যেদিন আপনি জামাতের সাথে আদায় করলেন, এরপরে আপনি বাড়িতে গিয়ে 2 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করলেন, এরপরে জোহরের সালাত আপনি সময় মতো জামাতে আদায় করলেন, আপনি আসর, মাগরিব, ইশা সবগুলি জামাতের সাথে আদায় করলেন, তাহলে আপনার সেদিন ভালো লাগবে না? যদি আপনি মুমিন হন তাহলে সেদিন কিন্তু আপনার ভালো লাগবে না, আজকে আমি 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করতে পারছি। আর এর পাশাপাশি যদি আরও কিছু নফল আপনারা আদায় করতে পারেন, যদি ইশরাকের সালাতটা আদায় করেন, যদি সুনানুজ জাওয়াল যেটা আছে এটা পড়তে পারেন, যদি আপনারা 5 ওয়াক্ত সালাতের যে সংশ্লিষ্ট সুনানুর রাওয়াতেবগুলি আছে, অর্থাৎ অক্ত সংশ্লিষ্ট যে সুন্নতগুলি আছে এগুলিও পড়তে পারছেন, আবার মাগরিবের সালাত যখন আদায় করতে আসছেন তখন আজানের পরে ফরজ সালাতের আগে 2 রাকাত সুন্নত সালাতও আদায় করছেন, তাহলে কি মনটা ভালো লাগবে না? মনটা তো ভালো লাগবে না, আল্লাহর ইবাদত করতে পারছি। তাহলে বোঝা যায় আপনি যত আনুগত্য করবেন, যত ইবাদত করবেন, তত ঈমান আপনার বাড়বে। আর যখন আপনি নাফরমানি করবেন, আজকে অনেকগুলি গুনাহ হয়ে গেছে, যেমন সালাতগুলি আমার জামাতে আদায় করা হয়নি, আমি আজকে জোহরের সালাতটা সময় মতো আদায় না করে গিয়ে কাজা হয়ে গেছে, আমি গিয়ে আসরের সময় আদায় করেছি, তাহলে সেদিন নিজেকেই খারাপ লাগবে না? আমি আল্লাহর নাফরমানি করে ফেললাম, তাহলে নিজেকে খারাপ লাগবে না? অবশ্যই খারাপ লাগার কথা। আবার দেখা যাবে যে মানুষ এতটাই ব্যস্ত হয়ে যাচ্ছে, ব্যস্ততার কারণে সে দোকানে বসে আছে, বাজারে গেছে, সবই করছে, কিন্তু সময় মতো সালাতটা আদায় করতে পারছে না, তাহলে কি ঈমান কমে যায় না? ঈমান কমে যায়। তাহলে বোঝা যায় যে আনুগত্যে ঈমান বাড়ে আর নাফরমানিতে ঈমান কমে। আল্লাহর অবাধ্যতা করলে, আল্লাহর নাফরমানি করলে ঈমান কমে যায়। তাহলে এই যে মৌখিক স্বীকৃতি, আন্তরিক বিশ্বাস আর কর্মে বাস্তবায়ন, এই 3টার সমন্বিত নাম হচ্ছে ঈমান। কিন্তু কারো কারো কাছে এই ঈমানের পার্থক্য আছে। মুরজিয়াদের কাছে ঈমান হচ্ছে যে তারা শুধু মৌখিক স্বীকৃতি এবং আন্তরিক বিশ্বাস এই দুটাকে ঈমান বলে, কর্মকে ঈমানের অংশ মনে করে না। আবার পক্ষান্তরে খারেজিরা 3টাকেই ঈমানের অংশ মনে করে, যে কারণে খারেজিদের কাছে কবিরা গুনাহগার সে হচ্ছে কাফের, আর তাকে হত্যা করা, তার মাল সম্পদ বাজেয়াপ্ত করা এটা হচ্ছে জায়েজ। যে কারণে আমাদের দেশে দেখছেন একসময় বাংলাদেশে চরমপন্থীরা ছিল, তারা কি করত? মানুষকে ধরে নিজে মেরে ফেলতো, তাই না? আমাদের দেশে ছিল এক সময়। যাই হোক, এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক, তাদের বুঝের ভুলের কারণে তারা এই কাজটা করেছে। আলী রাদিয়াল্লাহু আনহু এবং আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহুর সময় মুআবিয়া এবং আলী রাদিয়াল্লাহু আনহুর মাঝে দ্বন্দ্ব লেগে গেল। মীমাংসা যখন হয়ে গেল, তখন কিছু লোক বলল যে আলী সে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অমান্য করেছে। নির্দেশ কি? আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, নির্দেশ হবে কেবল আল্লাহর, হুকুম হবে কেবল আল্লাহর। আলী কেন মানুষকে ফয়সালা মানলো আর সে কেন খেলাফতের দায়িত্ব থেকে চলে গেল? সুতরাং আলী কাজটা ভুল করে ফেলছে, আলী মুরতাদ হয়ে গেছে। তখন আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন এই সংবাদ দেওয়া হলো, তখন তিনি বললেন কালিমাতু হাক্কিন উরিদা বিহা বাতিল, কথাটা ঠিক কিন্তু উদ্দেশ্যটা ভুল। সে কথা ঠিক বলেছে যে হুকুম আল্লাহর হবে, কিন্তু আল্লাহর হুকুমটা, আল্লাহর নির্দেশটা বাস্তবায়ন কে করবে? মানুষ করবে না? তাহলে বাস্তবায়ন তো মানুষ করবে। ফলে কথাটা ঠিক আছে কিন্তু অর্থটা ভুল হয়ে গেছে। আমাদের দেশে এক সময় এই লোকগুলি ছিল, কথাগুলি ঠিক বলতো কিন্তু তাদের উদ্দেশ্যটা বাতিল, তারা অর্থ করতে বাতিল, বুঝতো তারা ভুল, যে কারণে তারা এই চরমপন্থা অবলম্বন করেছিল। যাই হোক, আমাদের আলোচনা সেটা নয়। আমাদের আলোচনা হচ্ছে কি করে আমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারি, আমরা একজন খালেস মুমিন হতে পারি, আমরা কি করে একজন প্রকৃত মুসলিম হতে পারি, সেটা আমাদের আলোচনা। তাহলে আমরা বলছিলাম ইমানদার,
আমাকে ইমানদার হতে হবে। আজকে আমরা প্রত্যেকেই কিন্তু উত্তরাধিকার সূত্রে মুমিন। উত্তরাধিকার সূত্রে মুমিন এই জন্য যে আমার বাপদাদা ইমানদার ছিল, মুমিন ছিল, তারা সালাত সিয়াম আদায় করতে, আমিও সালাত সিয়াম আদায় করি, বাস আমি মুমিন, এটা তো আমরা মনে করি, তাই না? কিন্তু আসলে দেখেন, একজন ডাক্তারের ছেলে কিন্তু ডাক্তার হয় না যতক্ষণ পর্যন্ত সে এই মেডিকেল সায়েন্সে পড়ালেখা না করে। একজন ইঞ্জিনিয়ার ততক্ষণ পর্যন্ত সে ইঞ্জিনিয়ার হয় না যতক্ষণ পর্যন্ত সে পলিটেকনিকে অথবা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় কলেজে লেখাপড়া না করে, ততক্ষণ পর্যন্ত সে কিন্তু ইঞ্জিনিয়ার হয় না। তাহলে একজন মুসলমান সে কি বাপ দাদার আমল থেকে এইভাবে মুসলমান হয়ে যাবে? এটা কি এতই সহজ? এটা এমন হবে? এটা এমন হবে না। তাকে কালেমায় বিশ্বাস করতে হবে, তাকে এই বিশ্বাস অনুযায়ী তাকে আমল করতে হবে। কিন্তু আজকের আমাদের বাংলাদেশের আচরণটা, অনুশীলনটা এটা হলো ভিন্ন। আমরা মুসলমান, আমরা দেখা দেখি বয়স যখন একটু ভারী হয় তখন আমরা মনে করি আর বয়স তো ভারী হয়ে গেছে, এখন দাড়ি চুল পেকে গেছে, এখন যদি একটু নামাজ না পড়ি, একটু সালাতে না করি, তাহলে মানুষে কি বলবে? বলছে ওই লোকটা বুড়ো হয়ে গেছে, তাও নামাজ পড়ে না, তাই না? তাহলে আমরা বয়সের শেষে এসে আমরা সব ইমানদার হই। এই ইমানদার আল্লাহর কাছে দরকার নাই। বরং আপনাকে আমাকে যখনই প্রাপ্তবয়স্ক হয়েছে তখন থেকে শুরু করে জীবনের প্রত্যেকটি দিনে, জীবনে যতদিন আমরা বেঁচে থাকবো ততদিনই আপনাকে আমাকে যথার্থ মুমিন হওয়ার জন্য এবং ইসলামের বিধিবিধানগুলো পালন করার জন্য চেষ্টা। আজকে আমাদের দেশে বহু মানুষ আছে লোভাতুর হয়ে তারা ঈমান আনে, অথচ সাহাবায়ে কেরামের আমল কিন্তু এরকম ছিল না। শাদ্দাদ বিন হাদি রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন, সুনান ইবনে মাজার 1957 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জনৈক বেদুইন আসলো, এসে বলল, আল্লাহ রাসূল, আপনি আমাকে ইসলাম গ্রহণ করান। তিনি রাসূলের কাছে ইসলাম গ্রহণ করলেন। এরপর তিনি বললেন, আল্লাহ রাসূল, আমি অনেক দূরে থাকি, আমি যদি আপনার পাশে পাশে থাকতে পারতাম তাহলে এটা আমাদের জন্য ভালো হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তিনি জনৈক সাহাবীকে তিনি বললেন যে ওকে একটা আশপাশে কোথাও একটা ব্যবস্থা করে দাও। সাহাবী তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী কোনো জায়গায় তার ব্যবস্থা করে দিলেন। একসময় একটা যুদ্ধ সংগঠিত হলো, জেহাদ সংগঠিত হলো। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক গনিমত লাভ করতেন। সেখান থেকে একটা অংশ, গনিমতের একটা অংশ সাহাবীকে পাঠিয়ে দিলেন। সাহাবী এই গনিমতের অংশ পেয়ে তখন বাহককে বলছে যে তুই এগুলি আমার জন্য কেন নিয়ে এসেছো? তখন বাহক বলছেন, রাসূল তোমাকে এগুলি দিয়েছেন। সাহাবী এই জিনিসগুলি নিয়ে, এই সম্পদগুলি নিয়ে রাসূলের দরবারে ফেরত গেছেন, গিয়ে বলছেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে এগুলি কেন দিয়েছেন? তখন রাসূল বলছেন যে দেখো, আমি অনেক গনিমত লাভ করছি, সেখান থেকে একটা অংশ আমি তোমাকে দিয়েছি যাতে করে তোমার জীবনযাত্রা সহজ হয়। সাহাবী তখন বলছেন, আল্লাহর রাসূল, আমি আপনার এই গনিমত নেওয়ার জন্য কোনো সম্পদের লোভে আমি কিন্তু আপনার উপর ঈমান আনিনি। আমি আপনার উপর ঈমান আনছি এই জন্য যে আমি কোনো যুদ্ধে অংশগ্রহণ করব, আর আমার ঠিক এইখানে একটা তীর বিদ্ধ হবে, আর আমি শাহাদাত বরণ করব, আমি জান্নাতে চলে যাব। রাসূল, আমি এই জন্যই ঈমান আনেছি, আমি কোনো অন্য দুনিয়াবি কোনো উদ্দেশ্যে, দুনিয়াবি স্বার্থে আমি কোনো ঈমান আনিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি যদি তোমার রবকে সত্য বলে থাকো তাহলে তিনি তোমার এই আশা তিনি পূরণ করবেন, তোমার এই কথা তিনি পূরণ করবেন। এতে মধ্যে একটা যুদ্ধ সংগঠিত হলো, ওই সাহাবী সেখানে অংশগ্রহণ করলেন, তিনি সেখানে নিহত হলেন। যে সমস্ত সাহাবে কেরাম সেখানে শহীদ হয়েছিলেন তাদের মধ্যে এই সাহাবীর লাশ খুঁজে পাওয়া গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, আহুয়া, এই কি সেই লোক যে আমাকে ওই কথা বলেছিল? সাহাবে কেরাম সবাই বললেন যে এই সেই লোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ের জামাটা খুলে দিলেন, তার জন্য জানাজার ব্যবস্থা করলেন। এরপরে তিনি তার কাফনের ব্যবস্থা করলেন, তার নিজে সালাত আদায় করালেন, জানাজার সালাত পড়লেন। সাহাবী বলছেন, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটা তিনি শরবে পড়েছিলেন এবং আমি যা স্মরণ রাখতে পেরেছি সেটা হলো এই, তিনি বলেছিলেন, আল্লাহুম্মা ইন্না হাদা আবদুক, হে আল্লাহ, এই হচ্ছে তোমার বান্দা, খরাজা মুহাজিরাম ফি সাবিলিক, হে আল্লাহ, সে মুহাজির হিসাবে তোমার রাস্তায় বের হয়েছিল এবং সে ওয়াশাহিদা, এবং সে আমার সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছিল। ওয়া আনা শাহিদুম বিযালিক, হে আল্লাহ, ওয়াকুতিলা ফি সাবিলিকা, তোমার রাস্তায় সে শহীদ হয়েছে। ওয়া আনা শাহিদুম বিযালিক, হে আল্লাহ, আমি এই বিষয়ে নিজে সাক্ষী দিচ্ছি। সাহাবে কেরাম এই ফজিলত শুনে তারা অনেকেই আশা করলো, হায় হায়, এই আশায় এই রাসূলের এই প্রার্থনা, রাসূলের এই দোয়া যদি আমাদের জন্য হতো তাহলে কতই না ভালো হতো। তাহলে সাহাবী ইমানটা এতটাই তার মজবুত ছিল যে
তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ আমি যেন একটা তীরবিদ্ধ এই জায়গায় হই যেখানেই সে ইশারা করেছে সেই জায়গায় তার তীরটা লেগেছে, আর সেই তীরে সে আহত হয়েছে, সেখানে সে শাহাদাত বরণ করেছে, জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ বিহামদি। আমার আপনার ইমানটা ওই রকম হওয়া দরকার, তাই না? উহুদ যুদ্ধের প্রাক্কালে ইহুদি উসাইরিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, হে মুহাম্মদ, আমি তোমার উপর ঈমান আনিনি, কিন্তু আমি যদি এখন ঈমান আনি আর আমি যদি এই জিহাদে অংশগ্রহণ করি, সেখানে যদি আমি মৃত্যুবরণ করি, তাহলে কি আমি জান্নাতে যেতে পারবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমি জান্নাতে যেতে পারবে। সে সাহাবী ঈমান আনলো, সে উহুদ যুদ্ধে অংশগ্রহণ করলো, সেখানে সে নিহত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নি'মাল আবদু উসাইরিম, আল্লাহর উত্তম বান্দা হচ্ছে উসাইরিম, আমালুহু কলিল ওয়া উজিরা বিহি কাসীর, তার আমল হচ্ছে কম কিন্তু নেকি পেয়ে গেছে সে বহুগুণ। কি নেকি পেয়ে গেছে? সে তো শাহাদাত বরণ করেছে, জান্নাতে চলে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন যে ইহুদি উসাইরিম এক ওয়াক্ত সালাত আদায় করার সে সুযোগ পায়নি, অথচ সে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার আপনার ঈমান যদি ওই রকম হয়, তাহলে আমরা জান্নাতে চলে যেতে পারবো। কিন্তু ঈমানে যদি দুর্বলতা থাকে, ঈমানে যদি সমস্যা থাকে, তাহলে কেউ কিন্তু আমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবো না, আমরা কিন্তু জান্নাতেও যেতে পারবো না। তাহলে আমাদের ঈমান সঠিক হওয়া দরকার কিনা? আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস সবারই সঠিক হওয়া দরকার। একজন পূর্ণাঙ্গ মুসলিম হতে হলে অবশ্যই তার ঈমান এবং আকীদা এটা সঠিক হওয়া লাগবে। সহিহ মুসলিমের 2756 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরায়েলের জনৈক ব্যক্তি, সে কোনোদিন কোনো সৎ আমল করেনি, লাম ইয়ামাল হাসানাতান কাত্তুন, সে কখনো কোনো সৎ আমল করেনি। যখন তার মৃত্যু এসে উপস্থিত হলো, তখন সে তার পরিবার পরিজনকে সে তখন বলছে যে দেখো, আমি তো কোনো সৎ আমল করিনি, সুতরাং আমি যখন মারা যাব তখন তোমরা আমাকে পুড়িয়ে দেবে, আর যে ছাইগুলি থাকবে সেগুলি তোমরা কিছুটা বাতাসে উড়িয়ে দেবে আর কিছুটা তোমরা সমুদ্রে ফেলে দেবে। এবার যখন সে মারা গেল, তখন তার পরিবার পরিজন এই কাজটাই করলো। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে নির্দেশ দিলেন, তোমার ভিতরে এই লোকের যা কিছু অবশিষ্ট আছে, যা কিছু আছে, সেগুলো তুমি একত্রিত করো। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রকে নির্দেশ দিলেন, তোমার ভিতরে এই লোকের যা কিছু আছে সেগুলি তোমরা একত্রিত করো। যখন একত্রিত হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা শরীরে, তাকে একটা দেহে রূপান্তর করলেন। এরপর তাকে জিজ্ঞাসা করলেন, লিমা সানা'তা হাযা, তুমি কেন এই কাজটা করছো? তখন সে ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি কেবল তোমার ভয়ে এই কাজ করেছি। ওয়া আনতা তা'লামু, অথচ তুমি জানো। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে আপনার আমার আকীদা, আমার আপনার ঈমান যদি ঠিক হয়, আমার আপনার বিশ্বাস যদি ঠিক হয়, তাহলেই কেবল আমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবো। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, তখন তিনি চাদর মুড়ি দিয়ে ঘুমিয়েছিলেন। আমি তাকে দেখে ফিরে আসলাম। আমি দ্বিতীয়বার আবার গেলাম, গিয়ে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখনও চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। আমি ফিরে আসলাম, তৃতীয়বার আমি আবার গেলাম, গিয়ে দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হয়েছেন। তখন তিনি আমাকে বললেন, হে হুযায়ফা, শোনো, যদি কোনো মানুষ ঈমান আনে, কোনো ব্যক্তি যদি ঈমান আনয়ন করে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। আমি তখন বললাম, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন সারাকা ওয়া ইন জানা, হে আল্লাহর রাসূল, যদি সে চুরি করে, যদি সে ব্যভিচার করে? তিনি বললেন, ওয়া ইন সারাকা ওয়া ইন জানা, তিনি বললেন যদিও সে চুরি করে, যদিও সে ব্যভিচার করে, তারপরও সে জান্নাতে যাবে। আমি এই কথাটা 2-3বার তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদি সে জেনা করে, যদি সে চুরি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 3বারই বললেন, যদিও সে জেনা করে, যদিও সে চুরি করে। তার মানে কি, জেনা করা, চুরি করা এগুলি কবিরা গুনাহ না? এগুলো তো কবিরা গুনাহ। এর শাস্তি দুনিয়াতে আল্লাহ রাসূল বর্ণনা করেছেন। চুরি করলে হাত কেটে দিতে হয়, আর ব্যভিচার করলে, বিবাহিত হলে তাকে বুক পর্যন্ত অথবা কোমর পর্যন্ত পুঁতে তাকে পাথর মেরে ফেলতে হয়। তাহলে এটা কে করবে? সরকার বাস্তবায়ন করবে, তাই না? এদেশে সরকার বাস্তবায়ন করবে। এটা দুনিয়াবি তার শাস্তি, পরকালীন জীবনের শাস্তি তার বাকি রয়েছে, তাই না? এর পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার ঈমান যদি ঠিক থাকে তাহলে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। তাহলে আপনার আমার ঈমান
প্রত্যেকের ঈমান, আমাদের আকীদা এগুলি যথার্থ হতে হবে, এটা সঠিক হতে হবে, তাহলেই কেবল আমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবো। 2 নম্বর কাজ হলো আমাদের, দেখুন দুনিয়াতে ঈমান আনার পরে আমাদের দ্বিতীয় কর্তব্যটা কি? সূরা আসর আমরা অনেকেই পড়েছি, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলছেন ওয়াল আসর, যুগের শপথ, যুগের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লাল্লাযিনা আমানু, তবে তারা নয় যারা ঈমান এনেছে। ঈমান এনেছে কিভাবে? জেনে বুঝে ঈমান এনেছে। ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে কি করছে? আমলে সালেহ করছে। তাহলে আমলে সালেহ কাকে বলে? আমলে সালেহ হচ্ছে এমন জিনিস যা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী সম্পাদিত হয়, যা শরীয়ত মোতাবেক সম্পাদিত হয়। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি আমলে সালেহের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন আল্লাতী ইউতাবিকুশ শরিয়া, আমলে সালেহ হচ্ছে ওই জিনিস যা শরীয়ত মোতাবেক সম্পাদিত হয়। তাহলে শরীয়ত মোতাবেক মানে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী যে আমলগুলি হয়, যে কাজগুলি হয়, সেগুলি আমলে সালেহ বলে। তাহলে ঈমান আনার পরেই আমার আপনার কাজ হচ্ছে আমলে সালেহ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়েমেনে প্রেরণ করেন, তখন তিনি সেখানে তাকে নির্দেশ দিলেন, হে মুআজ, তুমি একটা আহলে কিতাবদের একটা দেশে যাচ্ছ, সুতরাং তুমি সেখানে গিয়ে প্রথম তাদেরকে যে বিষয়ের আদেশ দিবে, তাদেরকে যে বিষয়ের দিকে দাওয়াত দেবে, সেটা হলো তুমি তাদেরকে বলবে যে তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, তারা যেন আল্লাহকে এক বলে বিশ্বাস করে, অতঃপর তারা যেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উপরে যেন তারা ঈমান আনে। যদি তারা এটাকে মেনে নেয়, তাহলে তুমি বলবে ইন্নাল্লাহা ক্বাদ ইফতারাদা আলাইকুম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। তাহলে তুমি তাদেরকে বলবে যে শোনো, তোমাদের উপরে আল্লাহ প্রতিদিন দিনে এবং রাতে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। ওয়া ইনহুম আতাউ লিযালিক, যদি তারা এটাও মেনে নেয়, তাহলে ফাআলিমহুম, তুমি তাদেরকে জানাবে ইন্নাল্লাহা ক্বাদ ইফতারাদা আলাইকুম সাদাকা, আল্লাহ তোমাদের উপরে সাদাকা ফরজ করেছেন, মানে যাকাত ফরজ করেছেন। ফাতুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, যেটা তোমাদের ধনীদের কাছ থেকে গ্রহণ করা হবে আর তোমাদের দরিদ্রদের মাঝে ব্যয় করা হবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে যখন ইয়েমেনে পাঠালেন, তখন তাকে নির্দেশ দিলেন যে তুমি তাদেরকে দাওয়াত দিবে আগে ঈমানের, তাদেরকে দাওয়াত দিতে হবে বিশ্বাস গ্রহণের, তাদেরকে দাওয়াত দিবে হবে আগে আকীদাকে সংশোধন করার। যদি তারা এটা মেনে নেয়, তাহলে বলবে যে তোমাদের উপর আল্লাহ 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। যদি তারা এটা মেনে নেয়, তাহলে তুমি তাদেরকে বলবে যে তোমাদের সম্পদে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ফরজ করেছেন। একইভাবে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সফরে ছিলাম। ফাসবাহতু ইয়াওমান কারিবাম মিনহু, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন তার পাশাপাশি, তার নিকটবর্তী হলাম। ওয়া নাহনু নাসিরু, আর আমরা চলছিলাম, চলতে চলতেই একটু রাসূলের কাছে গেলাম। ফাকুলতু, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে এমন একটা আমল বলেন, ইয়াদখুলুনিল জান্নাহ, ইয়াদখুলুনিল জান্নাহ, যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে, ওয়া ইউবাইদুনি আনিন নার, আর আমাকে জাহান্নাম থেকে দূরে রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, লাকাদ সাআলতানি আন আযীমিন, তুমি আমাকে একটা বড় বিষয় প্রশ্ন করেছো। ওয়া ইন্নাহু লা ইয়াসিরুন লিমান ইয়াসরাহুল্লাহ, আর এই জিনিসটা তার জন্য সহজ যাকে আল্লাহ সহজ করে দেন। তা'বুদিল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন, আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না। ওয়া তুকিমুস সালাতাল মাকতুবাতা, 5 ওয়াক্ত সালাত আদায় করো। ওয়া তুওয়াত্তিজ যাকাতাল মাফরুজাতা, ফরজ যাকাত এটা প্রদান করো। ওয়া তামসুমা রমাদান, রমজান মাসের সিয়াম পালন করো। ওয়া তাহুজ্জাল বাইত, আর তুমি বাইতুল্লাহ হজ করো। তাহলে আল্লাহ কি বললেন? আল্লাহ রাসূল তাকে 5টা কাজ বললেন। একটা হলো আল্লাহর ইবাদত করতে হবে, তার সাথে কাউকে শরীক করা চলবে না। তাহলে আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। 2 নাম্বার সালাত আদায় করবে, 3 নাম্বার সিয়াম পালন করবে, 4 নাম্বার যাকাত দিবে, 5 নাম্বার হজ করবে। 5টা নির্দেশ তাকে বললেন। তাহলে ঈমান আনার পরে আপনার আমার উপরে ফরজ হয়ে যায়, আবশ্যক হয়ে যায়, আমাদের প্রত্যেককে সালাত আদায় করতে হবে। আমরা কি সবাই 5 ওয়াক্ত সালাত আদায় করি নিয়মিত? আমরা কি সালাত আদায় করি কিনা? আমরা
মুরব্বীরা করেন না নাকি? সালাত আদায় করেন না? তা আমরা প্রত্যেকে 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করার চেষ্টা করব, তাই না? আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনরা সফল কাম হয়ে গেছে তারা যারা তাদের সালাতে তন্ময়, তদ্গত, বিনয়, নম্র, যারা বিনয়ে নম্রতা সহকারে সালাত আদায় করে ওই সমস্ত মুমিনরা মুক্তি পেয়ে গেছে। তাহলে সালাত আদায় করা ছাড়া কি মুক্তি পাওয়া যাবে? ওই একটু আগেই বলছিলাম যে আমাদের মধ্যে কোন কোন ভাই বলেন যে আরে সালাত পড়িয়েন না পড়ি, নামাজ পড়িয়েন না পড়ি, ঈমান আমার ঠিক আছে, চুরি করলেও লোকটা ভালো, তাই না? এই কথা চলবে না। চুরি করলে কখনো লোক ভালো হয় না। চুরি করা মানে সে তো একটা বদমাইশ লোক, মানে সে কবিরা গুনাহগার, তাহলে সে লোক কিভাবে ভালো হলো? সুতরাং যে সালাত আদায় করে না সে কখনো মুমিন হতে পারে না। আপনাকে আমাকে ইবাদতের জিন্দেগিতে অবশ্যই আমাকে পবিত্র করার এবং সহিহ অনুযায়ী যথাযথভাবে ইবাদত এটা আমার করার চেষ্টা করতে হবে। যদি আমরা এটা না করি তাহলে কি মুক্তি পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর কিয়ামতের দিন তোমাদের প্রতিদান প্রত্যেককে যথাযথভাবে পরিপূর্ণরূপে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, আর জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই হবে সফল কাম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়াবী জীবন এটা একটা ধোঁকার বস্তু। তাহলে পরকালীন জীবনে যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে সেই হবে সফল কাম। কিন্তু দুনিয়াতে আমি বলি আমি মুমিন, কিন্তু কাজে ইমানের কোনো পরিচয় আমার মধ্যে নয়, তার নাম আমি প্রকাণ্ড মুমিন নই। আমি সুদ খাই তাও আমি মুসলিম, আমি ঘুষ খাই তাও আমি মুসলিম, আমি অপরের সম্পদ নষ্ট করি, সম্পদ অন্যায়ভাবে দখল করি তাও নাকি আমি মুসলিম। আমি 5 ওয়াক্ত সালাতের জায়গায় যখন মনে চায় তখন পড়ি, আর যখন মনে চায় না তখন আমি সালাত থেকে দূরে থাকি, আর তাও বলে আমি মুসলিম। আমি রমজান মাসে খোড়া অজুহাত দিয়ে আমি নিজের গ্যাস্ট্রিক আছে বলে, আমার নিজের সমস্যা আছে বলে, আমার ডায়াবেটিস আছে, আমার অনেক কিছু আছে, ঘন্টায় ঘন্টায় আমার খাওয়া লাগে, সুতরাং এসব খোড়া অজুহাত দিয়ে সিয়াম পালন করে না, তাও নাকি সে মুসলিম। সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা নাকি এইসব করেও এই মানুষ নাকি সবাই মুসলিম। আসলে কি তাই? এটা কি কখনো সম্ভব? এটা কখনো সম্ভব নয়। সুতরাং আপনাকে আমাকে প্রত্যেককে যথার্থ মুমিন হওয়ার জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে। আমরা প্রত্যেকে চেষ্টা করব কি করলে আমরা যথার্থ মুমিন হতে পারি। তাহলে 1 নম্বর বিষয় হলো আমাদের প্রত্যেকের আকীদা, আমাদের প্রত্যেকের বিশ্বাস, আমাদের ঈমানটা এটা যথার্থ হতে হবে। 2 নম্বর বিষয় হলো আমরা ইবাদত যথাযথভাবে আদায় করতে হবে। ইবাদতটা আমরা ঠিক মতো করব। কিন্তু দেখুন আমাদের মধ্যে অনেক মানুষ আছেন, আমরা পরকালীন জীবনে নাজাত চাই, কিন্তু ইবাদতটা আমরা আমাদের মন মতো করি। এটা কি চলবে? এটা চলবে না। জানাকা সালেফে সালেহিন তিনি বলছেন তলাবুল জান্নাতে বিগাইরি আমালিন গুরুরুন, আমল ছাড়া জান্নাতের আশা করা এটা হচ্ছে ধোঁকা। ওয়া ইরতিজাউশ শাফাআতি বিগাইরি ইত্তিবাইস সুন্নাহ, আহুয়া কি শাফাতের আশা করা অথচ সে কি করে না, সুন্নাতের অনুসরণ করে না। তাহলে শাফাতের আশা করা এটা হলো যামবুন মিনাজ যুনুব, এইটা হচ্ছে গুনাহের মধ্য থেকে অন্যতম গুনাহ হচ্ছে সে সুন্নাত পালন করে না অথচ সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতের আশা করে। এটা কি কোনোদিন সম্ভব? এটা কোনোদিন সম্ভব নয়। তাহলে আপনার আমার ইবাদত অবশ্যই আল্লাহ এবং আল্লাহ রাসূল যেভাবে করতে বলেছেন ওইভাবে হতে হবে। আমরা ওযু করি, আমরা সালাত আদায় করি, আমরা সিয়াম পালন করি, আমরা হজ করি, আমরা যাকাত দেই, আমরা যাই করি না কেন প্রত্যেকটি জিনিস আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে করতে বলেছেন ওইভাবে হতে হবে। যদি এভাবে না হয় তাহলে ওর নাম ইবাদত নয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে ব্যক্তি এমন কোনো কাজ করলো যে বিষয়ে আমাদের কোনো অনুমোদন নেই সেই কাজটা হচ্ছে পরিত্যাজ্য। সহিহ মুসলিমের 1718 নম্বর হাদিস। তাহলে রাসূল যা দেখিয়েছেন যেভাবে করতে বলেছেন এইভাবে যদি আপনার আমার ইবাদত না হয় তাহলে এই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না।
তাহলে ইবাদত যদি কবুল না হয় জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে না। আপনার ইবাদত কম হতে পারে, আপনার আমল কম হতে পারে, কিন্তু যদি সেটা পবিত্র করেন এবং সহিহ হাদিসের আলোকে, ওই পবিত্রকরণ এবং সহিহ হাদিস অনুসারে ওই আমলটুকু সম্পাদিত হয়, তাহলে ওই আমলটুকু আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। আর যদি আপনার এই আমল পবিত্রকরণ এবং সহিহ হাদিস অনুযায়ী সম্পাদিত না হয়, তাহলে সুধী মণ্ডলী আপনাকে জেনে রাখতে হবে এই আমল আপনাকে আমাকে কখনো জান্নাতে নিয়ে যাবে না। সুনানে নাসাইর 1944 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তিনি বলছেন যে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্নার রাজুলা গাযা ওয়ালতামাসা যিকরা ওয়াল আজরা মা লাহু। হে আল্লাহর রাসূল, এক লোক আল্লাহর রাস্তায় জিহাদ করে, সে তার মাধ্যমে প্রসিদ্ধিও চায় আর এর মাধ্যমে সে নেকিও চায়, তার কি নেকি আছে হে আল্লাহর রাসূল? রাসূল তখন বললেন, মা লাহু শাইউন, তার জন্য কোনো নেকি নেই। ফারাদ্দাদা মিরারান, সে অনেকবার এই কথাটা বলল, কয়েকবার এই কথাটা বলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইসা লাহু শাইউন, তার কোনো নেকি নেই। অতঃপর তিনি বললেন, যে ব্যক্তি এমন কোন কাজ করলো যে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির আশা করেনি, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল, আল্লাহ রাব্বুল আলামিন ওই আমল কখনোই কবুল করেন না যার মধ্যে সে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির আশা করে না এবং যেটা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে সম্পাদিত হয় না। তাহলে আপনার আমল আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য এটা অবশ্যই সম্পাদিত হতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূল যেভাবে আমাদেরকে দেখিয়েছেন সেইভাবে হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মানে জিবরিল, জিবরিল আমার ইমামতি করেছেন 2 দিন। কোথায়? বাইতুল্লাহর পাদদেশে। বাইতুল্লাহর কাছে জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 দিন সালাত আদায় করে দেখিয়েছেন। প্রথম দিন তিনি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করালেন, আর দ্বিতীয় দিন তিনি শেষ ওয়াক্তে সালাত আদায় করালেন। এরপরে তিনি বললেন, হে মুহাম্মদ, এই 2 ওয়াক্তের মাঝখানে হচ্ছে তোমার উম্মতের সালাতের সময়। এখন আমাদের দেশে একদল লোক আছে, যখন 11:59 অথবা 11:58 জোহরের সালাতের সময় হয়ে যায়, এগুলি আমাদের ক্যালেন্ডারে দেওয়া আছে, তখন সে 12টাতেই অথবা 11:59 অজু করে আগে রেডি থাকে, ওই সময়ই তাকে সালাত পড়তে হবে। অথচ জিবরিল কি বললেন? জিবরিল বললেন যে এই 2 ওয়াক্তের মাঝখানে তোমার উম্মতের সময়। তার মানে কি আমাকে আউয়াল ওয়াক্তে সালাতও পড়তে হবে, আবার এই হাদিসের প্রতি আপনার আমলও থাকতে হবে। আবার অনেক আহলে হাদিস এমনও আছেন যে ফজরের সালাতের আজান দেয় কখন আজান দেয়? এখন আজানের সময় কত? এখন ফজরের টাইম কত? 5:10, 5:05 আজান দিয়ে বসে আছে। অতিরিক্ত আহলে হাদিস গুনাহগার হবে, অবশ্যই গুনাহগার হবে, কারণ ওই সময় যদি কেউ ফরজ সালাত আদায় করে তার ওই সালাতটা হবে না, রক্তই তো হয়নি, সুবহে সাদিকই তো হয়নি, আপনি কি করে আজান দেন? তাই না? আপনার যখন সময় হবে তখন আপনার সালাত আদায় করতে হবে, তার আগে নয়। আপনার এই সব কাজ করার কারণে অনেকগুলি মানুষ ক্ষতিগ্রস্ত হয়। যে লোকটা তাহাজ্জুদ সালাত আদায় করতে চেয়েছিল, কিন্তু সে ঘুমের প্রবলতার কারণে উঠতে পারেনি, এখন সে দেখলো যে কেবল 5টা বাজে, তড়িঘড়ি করে অজুটা করে সালাত আদায় করতে যাবে, কিন্তু আপনি আজান দিয়ে বসে আছেন। ও লোকটা 2 রাকাত সালাত আদায় করতে পারতো তো, তাই না? কিন্তু আপনি আজানটা দেওয়ার কারণে তার সালাতটা হলো না। তাহলে এই দোষটা কার? আপনি আগে আজান দিয়েছেন আপনার। একটা লোক নফল সিয়াম পালন করতে চাইছিল অথবা ফরজ সিয়াম পালন করতে চাইছিল, সময় সুবহে সাদেকের যখন সুবহে সাদেকে উদিত হবে তার আগেই আপনি আজান দিয়ে বসে আছেন, লোকটা সাহারি করতে পারলো না। তখন নফল সিয়াম হলে চিন্তা করবে যে নফল সিয়াম তো ঠিক আছে, সিয়াম পালন করার দরকার নেই। আর ফরজ সিয়াম হলে তখন সে চিন্তা করবে যে আজান যখন হয়ে গেল তখন তার খাওয়া সম্ভব নয়, তো ঠিক আছে কষ্ট করেই থাকি। এই কষ্টটা যে করলো আপনার কারণে। আর যদি আপনি আজানটা না দিতেন তাহলে ওই লোকটা একটা খেজুর, 1 গ্লাস পানি অন্তত খেতে পারতো, তাই না? সারাটা দিন এই যে সকাল থেকে নিয়ে আবার সেই এখন 5:05 মাগরিব হচ্ছে, সূর্যাস্ত হচ্ছে, এত সময় পর্যন্ত সে না খেয়ে থাকবে, তাই না? কষ্টটা কার? কষ্টটা ওই লোকটার, কিন্তু আপনার কারণে। সুতরাং আপনি মুয়াজ্জিন, আপনাকে সাবধান হতে হবে। আবার আখের রক্তে সালাতের টাইম, আখের রক্ত কোনটা? এখন গিয়ে আমাদের কিছু কিছু ভাই এমন সময় সালাতের আজান দেন, কখন? জোহরের সালাত 1:30টায় পড়ে। আউয়াল ওয়াক্ত থাকবে? আউয়াল ওয়াক্ত থাকবে? সুতরাং সাবধান হওয়া দরকার, আমরা মধ্যপন্থী হব। আল্লাহ বলছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, অনুরূপভাবে আমি তোমাদেরকে মধ্যবর্তী জাতি করেছি।
তার মানে এই নয় যে আপনি বাড়াবাড়ি করবেন, তার মানে এই নয় যে আপনি একবারে শৈথিল্যবাদী হবেন, আপনি ছেড়ে দিয়ে একবারে আসরের সালাত যখন সূর্য ডুববে তখন 4টা ঠোকর মেরিয়ে আপনার সেজদা শেষ, আপনার সালাত শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুনাফিকের সালাত বলেছেন। সুতরাং এটাও নাই, একেবারে শেষেও নাই আর একেবারে শুরুতেই নেই এখনই করতে হবে এমনটা নয়, বরং মধ্যবর্তী পর্যায়ে যখন আউয়াল ওয়াক্ত যে সময়টা জিবরিলের সময় সেই সময়টা আমরা সালাতে আদায় করব। কিন্তু যে জিনিসটা আমার বলার উদ্দেশ্য সেটা হলো এই, জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সালাত শিখিয়ে গেলেন, আমি আপনি সেই সালাতকে আদায় করছি, আমি আপনি কি সেই সালাত আদায় করছি? আপনাকে আমাকে চিন্তা করতে হবে। সহিহ বুখারীর 631 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত ওইভাবে আদায় করো যেভাবে আমাকে আদায় করতে দেখেছো। তাহলে রাসূল কিভাবে আদায় করেছেন? সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ এই কুতুবুস সিত্তার 6টি গ্রন্থের প্রত্যেকটি গ্রন্থে সালাতের অধ্যায় আছে, সেখানে রাসূলের সালাত বর্ণনা করা আছে। কিন্তু আপনি আমি মন মতো সালাত আদায় করি, এর নাম রাসূলের সালাত নয়। যে সালাত জিবরিল আলাইহিস সালাম রাসূলকে শিখিয়েছিলেন, আপনার আমার ওই সালাতটা জিবরিলের সেই সালাত হচ্ছে না। যদি সেটা না হয় তাহলে এই সালাত কি আমাকে জান্নাতে নিয়ে যাবে? এই সালাত আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে না। অতএব সুধী মণ্ডলী, এগুলি জানতে হলে, এই আমার ঈমান আকীদা ঠিক হতে হলে, আমার ইবাদতটা ঠিক হতে হলে আপনাকে আমাকে ইলম অর্জন করা দরকার, তাই না? আমাকে আপনাকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। প্রথম যে আয়াতগুলি নাজিল হলো সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। তাহলে আপনার আমার পড়াশোনা, আপনার আমার জ্ঞান অর্জন, আপনার আমার শিক্ষা দীক্ষা, আমার আপনার যাবতীয় অনুশীলন, এগুলি আল্লাহর নামে হতে হবে, আল্লাহর ওয়াস্তে হতে হবে, আল্লাহকে জানা চেনার জন্য হতে হবে। যে জ্ঞান আপনাকে আমাকে আল্লাহকে চিনাতে সাহায্য না করে, যে জ্ঞান আপনাকে আমাকে আল্লাহর বিধান জানতে সহযোগিতা না করে, যে জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানতে আপনাকে আমাকে বাধ্য না করে, এটা প্রকৃত কোনো ইলম নয়, এটা প্রকৃত জ্ঞান নয়। সুতরাং দুনিয়াবি ইলমের সাথে যদি ওহীর বিধানের সংযোগ থাকে, দুনিয়াবি জ্ঞান অর্জনের সাথে যদি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের সংযোগ থাকে, তাহলে ওটাই আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীতে তিনি যে অধ্যায় রচনা করেছেন, আমি ইমাম সমাবেশে একটু আগেই বলছিলাম, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় রচনা করেছেন বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল, ইলম অর্জন করা অধ্যায়। কথা বলা এবং আমল করার পূর্বে আমি কথা বলবো, আমার জানতে হবে, আমি ইবাদত করব আমাকে জানতে হবে, আমি আমল করব আমাকে জানতে হবে। সুতরাং আমি যদি না জানি ফজরের সালাত সুবহের সাথে এটা প্রকাশিত হওয়ার পরে ফজরের সালাত করতে হয়, এটা যদি আমি না জানি তাহলে ভুল হয়ে যাবে। আমি যদি না জানি ফজরের সালাত এগুলি 4 রাকাত সালাত, 2 রাকাত সুন্নাত আর 2 রাকাত ফরজ, এটা যদি আমি না জানি তাহলে আমি আমার ইচ্ছা মতো সালাত আদায় করব। আজকের মানুষ দেখেন, বহু মানুষ আজকে ইশরাকের সালাত আদায় করে কখন বলেন তো? ইশরাকের সালাতের সময় কখন? ইশরাকের সালাতের সময় কখন? ইশরাকের সালাত কখন পড়ে? মাগরিবের পরে। মাগরিবের পরে পড়ে না? মাগরিবের পরে পড়ছে ইশরাকের সালাত, মাগরিবের পরে পড়ছে আওয়াবিনের সালাত। অথচ সহিহ মুসলিমের ভূমিকায় মুকদ্দমাতে আপনি দেখবেন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ সেখানে তিনি আলোচনা করেছেন আওয়াবিনের সালাত, যে ব্যক্তি সূর্যোদয়ের পর থেকে নিয়ে একেবারে যোহরের আগ পর্যন্ত এই সময়টাতে সালাত আদায় করে, যারা নফল সালাত আদায় করেন তাদেরকে আওয়াবিন বলা হয়। এই সময়টাকে আওয়াবিন বলা হয়, যারা সালাত আদায় করেন তাকে আওয়াবিন বলা হয়। সময়ের পার্থক্যের কারণে সালাতের নাম ভিন্ন। সূর্যোদয়ের পর পড়লেই ইশরাক, ইশরাক মানে হচ্ছে জলজল করে ওঠা। সূর্যটা যখন জলজল করে উঠছে তখন সালাত আদায় করলে এটাকে ইশরাক বলা হয়। আপনি আমি যখন নাস্তা করি, এই যে 8টা 9টা বা 10টার দিকে যখন নাস্তা করি, এই সময়টাকে বলা হয় জোহা। জোহা মানে হচ্ছে মধ্যাহ্ন। সুতরাং এই সময়ের সালাতটা ফার্সিতে আমরা বলি চাশতের সালাত। বুঝতে পারলেন? এই সময় সালাত আদায় করছেন, এটা চাশতের সালাত। আর এর পর থেকে নিয়ে আপনি এই আপনার নাস্তার পর থেকে নিয়ে শুরু করে একেবারে জোহরের আগ পর্যন্ত যখন সালাত আদায় করবেন, মাঝখানের সময় এটাকে বলা হয় আওয়াবিনের সময়। এই সময় সালাত আদায় করা, তাহলে আমরা জানলে বলে আমরা মাগরিবের পরে সালাত আদায় করছি, এইটা হচ্ছে আওয়াবিনের সালাত বা এটা হচ্ছে ইশরাকের সালাত আমরা বলি। তাহলে এটা ভুল নয়। সুতরাং আমরা জানা লাগবে, জানলে আপনার ইবাদত সঠিক হবে। আর যদি না জানেন তাহলে মন মতো আমরা ইবাদত করবো, ইবাদত হলো না বিদআত হলো সেটা আমাদের খোঁজ নাই।
সুতরাং শুধু মণ্ডলী, আপনাকে আমাকে জানতে হবে। আল্লাহ বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তাহলে আল্লাহ জানতে বলেছেন, কি জানতে বলেছেন? জানতে বলেছেন তোমার আল্লাহ তিনি হচ্ছেন এক এবং অদ্বিতীয়। আপনি সূরা ইখলাস পড়েন, তাই না? কুল হুয়াল্লাহু আহাদ, হে মুহাম্মদ তুমি বলো ওই আল্লাহ তিনি এক এবং অদ্বিতীয়, তিনি এক, তার কোনো শরীক নেই, তাই না? তাহলে আমি বলছি এটা আপনাকে এটা জানতে হবে। আপনি সালাত আদায় করছেন, আপনি সালাতে কত দোয়া করছেন, একেবারে সালাতুল দোয়া ইস্তেফতা থেকে শুরু করে, সানা থেকে শুরু করে সালাম ফেরানো পর্যন্ত প্রত্যেকটি পর্যায়ে যখন আপনি রুকু করেন, সিজদা করেন, দাঁড়ান, বসেন, আপনি যা কিছু করেন সবগুলো দিয়ে আমরা দোয়া করছি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা কামাল আবদু, যখন বান্দা দণ্ডায়মান হয়, ইউনাজি রাব্বাহু, সে তখন তার প্রতিপালকের সাথে কানে কানে কথা বলে। তাহলে মোনাজাত তো ওখানে হচ্ছে সালাতের ভিতরে, আর আপনি বলছেন যে সালাতের পরে দুই হাত তুলে মোনাজাত করতে হবে, তাই না? এটা আমি জানি না বলেই তো আমি এইসব করি। অথচ সালাতের ভিতরে আমরা কিন্তু এখানে মোনাজাত, দোয়া যা আমাদের দরকার সবকিছু কিন্তু আমরা এখানে করে ফেলেছি। তাহলে যেহেতু আমরা জানি না, সেই জন্য আমাদের মানে প্রয়োজন হয় আবার এক্সট্রা করে, অতিরিক্ত করে আমাদেরকে দোয়া করার, অতিরিক্ত করে আমাদের আরো মুনাজাত করার, এটা আমাদের দরকার হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দা যখন রুকু করে এবং যখন সে সিজদা করে তখন সবচেয়ে বেশি তার রবের নিকটবর্তী হয়। সুতরাং ফাকতিরু বিদুআ, তোমরা এই সময় বেশি বেশি করে দোয়া করো। আপনি এই সময় দোয়া না করে, এই সময় আপনি দোয়া কালাম কিছুই জানেন না, এই সময় আপনি শুধু সুবহানাল্লাহিল আযীম আর সুবহান রাব্বিয়াল আলা এইটাই শুধু পড়েন, সুবহান রাব্বিয়াল আযীম আর সুবহান রাব্বিয়াল আলা, এর বাইরে আমরা কিছু জানি না। তাহলে বাইরে কিছু জানি না বলেই তো সালাতের পরে আপনাকে আবার বিদআত করার প্রয়োজন হয়। যদি আপনি জানতাম, তাহলে সালাতের ভিতরেই আমি কেঁদে কেটে আল্লাহর কাছে দোয়া করতাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কোরআনের আয়াত আপনি এর সাথে শুধু লাগিয়ে দিবেন, আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তাহলে আপনার হয়ে গেল। আপনার এই দোয়ার মধ্যে, এই জামে মানে দোয়ার মধ্যে, এর মধ্যে সবই আছে, আপনার জীবনের যা প্রয়োজন সবই আছে। আপনি কোনো দোয়া জানেন না, শুধু এইটাই পড়েন আর মনে মনে নিয়ত করেন, আল্লাহ তুমি আমাকে এটা দান করো, আল্লাহ আপনাকে দান করবেন। আপনি রুকুতে করেন, আপনি সিজদাতে করেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আমরা না জানি, তাহলে তো আমার প্রয়োজন হবে, আমি তো অসুস্থ, আল্লাহর কাছে এখন কিভাবে দোয়া করি? তখন আপনি ঘন্টার পর ঘন্টা যে সময় করা উচিত নয় সেই সময় আপনি করবেন, তাই না? সুতরাং আপনার আমার জানার দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাতাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মানুষ যখন মারা যায় তখন তার ইলমের, তার আমলের দরজা এগুলি বিচ্ছিন্ন হয়ে যায়, আমল বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু তিনটি ব্যতীত। একটা হলো সাদাকায়ে জারিয়া, প্রবাহমান দান, যা অব্যাহত থাকে। আপনি মসজিদে দান করছেন, এটা জারি থাকবে। মাদ্রাসায় দান করেছেন, এটা জারি থাকবে। আপনি এতিমখানায় দান করছেন, এটা জারি থাকবে। আমরা আজকে এতিমখানায়, আমরা মাদ্রাসায়, মসজিদে দান করতে চাই না, তাই না? কোথায় দান করি? স্কুলে। কোথায় দান করি? কলেজে। কোথায় দান করি? এই গতকালকে 16ই ডিসেম্বর হয়ে গেল না? 16ই ডিসেম্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, সেখানে দান করি। কারণ ওখানে দান করে একটা চেয়ার দেবে মঞ্চে, আর আমার নাম ঘোষণা করবে যে অমুকের সৌজন্যে অনুষ্ঠান হচ্ছে, তাই না? তাহলে আপনি মান দাআ বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম, যে ব্যক্তি জাহিলিয়াতের মাধ্যমে আহ্বান করে সে হলো জাহান্নামীদের অন্তর্ভুক্ত। ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম, যদিও সে সিয়াম পালন করে, যদিও সে সালাত আদায় করে, যদিও সে মনে করে যে আমি একজন মুসলিম, তারপর রাসূল বললেন হুয়া মিন জুসা জাহান্নাম, ও জাহান্নামীদের দলভুক্ত। তাহলে আপনি এই টাকা দিয়ে লোকজনকে ডাকছেন, ভাই আসো আসো, তাই না? তাহলে আপনার অবস্থা কি হবে? এখানে দান করেন, অথচ আপনি মসজিদ, মাদ্রাসা, আপনি এতিমখানা এখানে দান করতে পারেন না। আফসোস আমাদের জন্য, তাই না? এটা সাদাকায়ে জারিয়ার জায়গা, আপনাকে আমাকে এখানে দান করার চেষ্টা করতে হবে। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা এমন ইলম রেখে গেছে যা মানুষকে উপকার দেয়। ইলম রেখে গেছে যে ইলম মানুষকে উপকার দেয়। তাহলে কোন ইলম মানুষ উপকার দেয়? যে ইলম আজকে সে বাপ ব্যবসা করতো, ছেলেকেও ব্যবসা শিখিয়েছে। কি ব্যবসা? চুরি ব্যবসা। ভালোটার সাথে খারাপটা মিশিয়ে এইটা ছেলেকে শিখিয়েছে, এইভাবে করতে হয়। তাহলে তুমি অল্প দিনই বড় লোক হয়ে যেতে পারবা, তাই না? এই ব্যবসা কি করবে? এই ব্যবসা গুনাহে জারিয়া হবে, যেহেতু এটা মানুষের ক্ষতি করে। কারণ
জিনিসটা ভালো ছিল, এই ভালোটার সাথে পরিবর্তন করে এটাকে খারাপ লাগিয়ে তারপর এটাকে বিক্রি করে দিয়েছে। কিভাবে? এই পানির বোতল সুন্দর, এই লেভেলটা চেঞ্জ করে দিয়ে আর একটা লেভেল লাগিয়ে দিয়েছে, আর মুখটা একটু চেঞ্জ করে এখানে আঠা লাগাই দিয়ে মুখটা শক্ত করে দিয়েছে। আর কোথাকার পানি দিয়েছে? বাড়িতে যে ডিপ টিউবওয়েলের পানি ছিল ওইটা ভরে দিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে ইনটেক মিনারেল ওয়াটার। কি হলো, তাই না? সুতরাং এইভাবে এই ব্যবসা, এই ভেজাল ব্যবসা যদি শেখানো হয় তাহলে এগুলি হচ্ছে গুনাহে জারিয়া, এটা চালু হবে, গুনাহ চলতেই থাকবে যতদিন চলবে। কিন্তু সাদাকায়ে জারিয়া কোনটা হবে? যে এলেম শিখেছে বাবা অপরের সম্পদ তুমি কখনো আত্মসাৎ করবে না বাবা, তুমি অন্যায়ভাবে কারোর সম্পদ তুমি এটা গ্রহণ করবে না বাবা। শুনে রাখো, সৎ পথে যা ইনকাম করবে তাই ভোগ করবে, অসৎ পথে কোনো কিছু ইনকাম করার চেষ্টা করো না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি যখন তার পিতা যখন মারা যান তখন ইমাম বুখারীকে ডেকে বলছেন, বাবা দেখো এই যে 1 লাখ দিরহাম তোমার জন্য আমি রেখে যাচ্ছি, এই 1 লাখ দিরহাম তোমার জন্য রেখে গেলাম, আল্লাহর কসম করে বলছে আমার জানা মতে এর মধ্যে 1 টাকা হারাম নাই এবং এর মধ্যে 1 টাকা কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। বাপ যদি এরকম হয় তাহলে সন্তান কি ভালো হবে না? অবশ্যই ভালো হতে বাধ্য। ইমাম বুখারী শৈশবে তিনি অন্ধ হয়ে গেছেন, দৃষ্টির শক্তি নাই। মা পরহেজগার, মুত্তাকি পরহেজগার, আল্লাহর কাছে কেঁদে কেটে সন্তানের জন্য দোয়া করছে, আল্লাহ তুমি আমার সন্তানের চোখটা ভালো করে দাও, আল্লাহ তুমি আমার সন্তানের চোখ ভালো করে দাও। এতই কান্নাকাটি করছে। পরে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাকে স্বপ্নে দেখিয়েছেন, এই তুমি এত কান্নাকাটি করেছো ইসমাইলের মা, তুমি এতটাই কান্নাকাটি করেছো, মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, তাহলে মোহাম্মদের মা তুমি এতটাই কান্নাকাটি করেছো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ছেলের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন, ভালো করে দিয়েছেন। সকালে উঠে দেখছেন যে ইমাম বুখারীর দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে আপনার আমার বাপ মা এরকম হওয়া দরকার যাতে করে তাদের মাধ্যমে সৎ সন্তান বেরিয়ে আসে। তৃতীয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আওলাদিন সালেহিন ইয়াদউ লাহু, এমন সন্তান রেখে গেছে যে তার জন্য দোয়া করে। কি সন্তান? সৎ সন্তান রেখে গেছে। আওলাদিন সালেহিন ইয়াদউ লাহু, সৎ সন্তান রেখে গেছে যে তার জন্য দোয়া করে। তাহলে বোঝা যায় সৎ সন্তান বাপ মায়ের জন্য দোয়া করে, বদ সন্তান কখনো বাপ মায়ের জন্য দোয়া করে না। সে কি করে? বাপ মায়ের যা সম্পদ আছে সেগুলি খায় আর লারের অপ্পা করে ঘুরে বেড়ায়, সে কখনো বাপ মায়ের জন্য দোয়া করে না। যদি তাই হতো তাহলে বাপ মার জন্য সে কিছু দান করত, বাপ মার জন্য কেঁদে কেটে আল্লাহর কাছে দোয়া করত। আজকের আমাদের সমাজে মানুষের জানা নাই বলে, এলেম নাই বলে আজকে বাপের জানাজা পড়ানোর জন্য অন্য মানুষকে ভাড়া করতে হয়। বাপের জন্য দোয়া করবে সেজন্য অন্য মানুষকে ভাড়া করতে হয়। সুতরাং আফসোস, আমার বাপের জন্য আমি যতটা আন্তরিকভাবে দোয়া করতে পারবো অন্য কোনো মানুষের পক্ষে এটা সম্ভব নয়। এমনকি যদি মসজিদুল হারামের কোনো ইমামও হয় তার পক্ষে ওটা সম্ভব না যে সে আমার বাপের জন্য এতটা আন্তরিকভাবে দোয়া করে। পারবে এটা? কোনোদিন পারবে না। তাহলে যে মানুষটা পারবে, যে সন্তানটা পারবে, সেই সন্তান তৈরি করার জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে। আজকে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ, হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড মানুষকে আদর্শ মানুষ হিসেবে তৈরি করার জন্য হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড আজকে কাজ করছে। আমাদের প্রত্যেকটি বইয়ে আমরা চেষ্টা করেছি একজন মানুষ, একজন ছেলে সে যেন প্রকৃতপক্ষে একজন সৎ নাগরিক হিসেবে, একজন আদর্শ মানুষ হিসেবে সে তৈরি হয়। একটা মেয়ে সে যেন একজন পর্দানশীল, একজন ভালো মেয়ে হিসেবে সে যেন তৈরি হয়। যদি পিতা হয় সে যেন আদর্শ পিতা হিসেবে তৈরি হয়। হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড আজকে সেই কাজ করছে। আল মারকাজুল ইসলামিয়া সালাফি কালদিয়া এই মাদ্রাসাটাতে আমরা চেষ্টা করছি আমাদের ছেলেরা তারা যেন প্রকৃতপক্ষে একজন যোগ্য নাগরিক হিসাবে, একজন যোগ্য মানুষ হিসেবে তৈরি হয়, একজন যোগ্য মুসলিম হিসেবে তৈরি হয়। সুধী মণ্ডলী, আমরা আমাদের ছেলেদেরকে স্কুলে পড়াই, আমরা আমাদের ছেলেদেরকে মাদ্রাসায় পড়াই, আমরা আমাদের ছেলেদেরকে কলেজে পড়াই, আমরা ইউনিভার্সিটিতে পড়াই। কিন্তু আমার ছেলে কলেজে ইউনিভার্সিটিতে সে লেখাপড়া করছে, আমরা আশা করি যে আমাদের ছেলেরা ভালো হোক। আচ্ছা, আপনি ছেলেরা আশা করেন যে আপনার ছেলে ভালো হোক, আপনার ছেলে জান্নাতে যাক, তাহলে আপনার কি নিজে জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করা দরকার না? আপনার কি দরকার না? তাহলে আপনিও ছেলেকে মাদ্রাসায় দিয়েছেন, আপনি ছেলেকে মাদ্রাসা দিয়ে ছেলের কি পড়ে, কি সে করছে সেটাও আপনি খোঁজখবর নেন। কিন্তু আমরা সেটা নেই না। আমাদেরও আমলি জিন্দিগিতে আমার ছেলে যেভাবে গড়ে ওঠে আমাকেও সেইভাবে গড়ে ওঠা দরকার, কিন্তু আমরা সেখান থেকে পিছিয়ে। আমাদের এটা হওয়া উচিত নয়। আমরা নিজেরা যেমন ভালো হবো, আমরা যেমন চাই যে আমার ছেলেটা ভালো হোক, তাহলে আমাকে ভালো হওয়া দরকার। আমরা চাই আমার মেয়েটা সুন্দর হোক, ভালো হোক, আমাদেরকেও ভালো হওয়া দরকার।
সুতরাং আসুন আমরা এগিয়ে আসি, আমরা আমাদের ছেলেদেরকে আমরা দুনিয়াবী শিক্ষার পাশাপাশি আমরা যেন তাকে ধর্মীয় জ্ঞানে তাকে পারদর্শী করতে পারি, আমরা যে তাকে দিনী জ্ঞানে পারদর্শী করতে পারি, তাহলে সে ইহকাল এবং পরকাল উভয় জীবনে সে কিন্তু সফল কাম হবে। আর যদি আমরা এখন সবাই স্বপ্ন দেখি যে ও ডাক্তার হবে, ও ইঞ্জিনিয়ার হবে, কিন্তু এই স্বপ্ন দেখি না আমরা কখনো সে একজন মুত্তাকি পরহেজগার মানুষ হবে, আমরা এইটা কখনো স্বপ্ন দেখি না। আমাদের উচিত আমরা যেন আমাদের ছেলেদেরকে, আমাদের মেয়েদেরকে, আমাদের আদরের সন্তানদেরকে তাদেরকে আমরা দিনী শিক্ষা দেওয়ার মাধ্যমে আমরা যেন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। আপনি আপনার ছেলেটাকে আল মারকাজুল ইসলামের সালাফিতে ভর্তি করে আপনি এই মাদ্রাসার উন্নয়নে সহযোগিতা করতে পারেন। আপনার ছেলে মেয়ে যদি বড় হয়ে যায়, আপনি আপনার যারা আত্মীয় স্বজন আছে তাদের একজন এখানে দেওয়ার মাধ্যমে আপনি মাদ্রাসাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন। আপনার শ্রম দিয়ে, আপনার মেধা দিয়ে, আপনার অর্থ দিয়ে আপনি মাদ্রাসাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন। এটাই হবে আমাদের সমাজ সংস্কারের সবচেয়ে বড় হাতিয়ার। আমাদের সমাজ আজকে অবক্ষয়ের অতল তলে তলিয়ে যাচ্ছে। ছেলেরা আজকে বাপের কথা শোনে না, আজকে ছেলেরা বখাটেপনা করে, আজকের এই 12-13 বছর বয়সের ছেলেরা আজকে নেশা করে। তাহলে ওই ছেলেটা তারা পরিবর্তন হোক, সেটা কখন হবে? যখন আমার আপনার ছেলেটাকে আমরা আদর্শ হিসেবে গড়ে তুলব, তখন এই ছেলের বন্ধু সে যখন খারাপ কাজ করবে তাকে পরিবর্তন করার চেষ্টা করবে, তাই না? সুতরাং আমরা আমাদের এই মাদ্রাসাটাকে, আমরা আমাদের এই সমাজটাকে সুন্দর করে গড়ে তুলি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।